ভাই দোস্ত, আমরা বহু জমানার থেকে কাকরাইল মসজিদে এবং বিশ্বের অন্যান্য মার্কাজ মসজিদের মধ্যে এই শবে জুমার দিন আসি, কথাবার্তা শুনি এবং তাবলীগের বর্তমানে সময়কাল হচ্ছে প্রায় 100 বছর পার হয়ে গেছে। মানুষ যে কোনো কাজ করে সে কাজ যদি তার ইখলাস বজায় রাখে, নীতিমালা বিশুদ্ধ হয় আর জানমালের কোরবানি সহি হয়, ওই কাজে সে ফল পাবে। এবং তিনটা জিনিস খুব জরুরি। এক তো ইখলাস, বিশুদ্ধ নীতিমালা, আর জানমালে কোরবানি। ব্যবসা করুক, চাকরি করুক, ক্ষেত খামার করুক, যাই করুক, সে একটা ফল পাবেই পাবে। আর ওই ফল পাইতে এত বছর লাগে না, 5-7 বছর, 10 বছর, 12 বছর। কিন্তু আমরা যদি আমাদের জিজ্ঞেস করি যে আমাদের অনেকেরই তাবলীগের হায়াত 30, 40, 50, 60, 70। এত লম্বা সময়ে আমি কি অ্যাচিভ করলাম, কি পেলাম? আমি কি পেলাম? আমি আমার ফ্যামিলিকে কি দিলাম, আমার পড়োশীকে কি দিলাম, রাষ্ট্রকে কি দিলাম, পুরো উম্মতকে কি দিতে পারলাম? এর সমস্ত আম্বিয়াদের মেহনতের নির্যাস হচ্ছে দাওয়াতে তাবলীগ। গোটা আম্বিয়া 100 লক্ষ বা 2 লক্ষ, যাই কম বেশি বলেন, সবাই আসছেন এই কাজটাকে আঞ্জাম দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলা নিজেই বয়ান করছেন, ব্যবসার মধ্যে সবচেয়ে ভালো ব্যবসা হচ্ছে, রাসূলকে বলছেন, যে ব্যবসা আপনাকে দিছি, মানুষকে কোথার দিকে টাকা। যে ব্যবসাকে আল্লাহ ব্যবসা বলছেন, সবচেয়ে উত্তম ব্যবসা বলছেন, আমি তো বিপদে বলতে পারি না। তাহলে 1 লক্ষ 100 লক্ষ আম্বিয়া আলাইহিস সালাম যে এত মেহনত করলেন, আর মেহনতের বদৌলতে তারা কম বেশি তাদের স্ব জাতি তৈরি করছেন এবং তাদের পরে ওই জাতি কিছুদিন এই কাজ চালিয়ে গেছে, কম বেশি কাজ চালাই নেই, নেক কাজ করছেন। আমরা শেষ নবীর উম্মত হিসেবে আমাদের দায়িত্ব অন্যরকম। আর এই শেষ নবীর উম্মত, আমরা খাইর উম্মত, এর নামটা রাখছেন আল্লাহ। কোন নবী রাখেন নাই, কোন সাহাবী রাখেন নাই, ইরশাদ রাখেন নাই, আল্লাহ রাখছেন। আর আল্লাহর নামও আল্লাহ রাখছেন, আমি আল্লাহ। আর এই উম্মতটার নামও আল্লাহ রাখছেন, তুমি খাইর উম্মত। তাহলে আমি খাইর উম্মত, আমাকে আল্লাহ কেন বানাইলেন? কি উদ্দেশ্য ছিল? কি কাণ্ড দিলেন? এজন্য বলে, আম্বিয়াদের যে কাজ ছিল, আম্বিয়া খোদার তরফ থেকে সিলেক্টেড পারসন, বাছাইকৃত বংশীয়, এটা আল্লাহর বাছাই। আম্বিয়াদেরকে আল্লাহ স্বয়ং নিজে শিখাইছেন, কোন স্কুল করে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, ভার্সিটিতে পড়েন নাই। যত ইলম, প্রজ্ঞা, মেধা প্রয়োজন আল্লাহ শিখিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন সম্রাট ডাকলেন, তার কাছে গেলেন, তো সম্রাট, মিশরের সম্রাট অনেকগুলি ভাষা জানতেন। তো সম্রাট যতগুলি ভাষা জানতেন, ইউসুফ আলাইহিস সালাম তার থেকে 2টা ভাষা বেশি জানতেন। সম্রাট চিন্তা করলেন যে একটা
খাদেম বা ঘরের চাকর, লেখাপড়া কোথাও করে নেই, বিক্রিত গোলাম। তো এই লোক এতগুলি ভাষা কিভাবে শিখল? আমার নবীকে কে শিখাইছেন? আল্লাহ শিখাইছেন, কারো কাছে পড়েন নাই। নবীদেরকে কারো ছাত্র বানান নাই, আল্লাহ স্বয়ং নিজে নবীদের উস্তাদ। এজন্য পৃথিবীতে আল্লাহর উদ্দেশ্য বা আল্লাহর যে নীতি, সেই নীতিকে বাস্তবায়নের জন্য নবীদের আগমন। আল্লাহ নবীকে এই জন্য পাঠান নাই যে আপনি আমাকে চিনান, আমি যে আল্লাহ এটা চিনান। আল্লাহকে মানুষ আগেই চিনত। নবী আসার আগেই আবু তালেব, আব্দুল মুত্তালেব এরা আল্লাহকে আগে চিনত। আমি আল্লাহর ভাঙতে আসছি, তুমি ওই ফরিয়াদ না করে তুমি বলতেছো আমার উট আমাকে দিয়ে দেন। তো তুমি তো বুদ্ধিমান লোক দেখতে মনে হয়, তুমি এত ছোট প্রশ্ন কি নিয়ে রাখলা? আমি আল্লাহর ভাঙতে আসছি হস্তি বাহিনী নিয়ে, আর তুমি বলতেছো আমার উট আমাকে দিয়ে দেন, ফেরত দিয়ে দেন। তো উনি বললেন যে দেখো, আল্লাহ যিনি, তার ঘর তো ওইটা, ওই ঘরের দায়িত্ব আমার না। যেহেতু ওই ঘর আল্লাহ, আল্লাহ ওই ঘরকে সামলাইবেন, আমার উট আমাকে দাও। বোঝা গেল আগের তোমার বড় বড় কাফেরও আল্লাহকে চিনতেন, কিন্তু আল্লাহকে অন্তরে রেখে পর্দা ফেলে অগোচরে আল্লাহর সঙ্গে শরীক করে বিভিন্ন ধরনের জিনিসটা উদ্ভাবন করছেন। পূজা, গাছ পূজা, মাছ পূজা, আগুন পূজা, সব পূজা, মূর্তি পূজা। এই জন্য তাদেরকে শুদ্ধ করার জন্য ওদিকে আল্লাহ ওই পূজার মধ্যে নাই। আল্লাহ আল্লাহ, পূজা করলে ওনারই করো। এই জন্য নবীরা শুদ্ধ নীতিমালা নিয়ে আসছেন তবলিগের জগতের মধ্যে। যত শুদ্ধ নীতিমালা আবিষ্কার হয়েছে নবীদের দ্বারা। আর আমাদের তবলিগ শেষ বয়সে যারা মানে আমরা পাইছি ইলিয়াস সাহেবের দ্বারা, এইটি একটা অত্যন্ত নিখুঁত শুদ্ধ নীতিমালার উপরে প্রতিষ্ঠিত। সমস্ত নবীদের কার্যক্রম, তাদের জিন্দিগি পাবন্দি, এরপরে সাহাবাদের, তাবেঈন, তাবে তাবেঈন, সকলের মেহনতের নির্যাস ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি তদবির দ্বারা বের করছেন। কাজ একই, ফর্মুলা একই। এই জন্য যতক্ষণ পর্যন্ত না এই উম্মতের কদম আমার রাসূল এবং সাহাবাদের কদমের উপরে না পড়বে, ততদিন এই মত মুক্তি পাবে না। যত পয়সা হোক, তেল হোক, অকটেন, পেট্রোল, দেশ, কিচ্ছু হবে না। নবীদের প্রথম চেষ্টা ছিল যে উম্মতকে একাত্মবদ্ধ করা, জাতিকে এক রাখা। মাওলানা খান সাহেব বলতেন, আল্লাহ তাআলা, উনি না, আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধ থাকো আর সংঘবদ্ধ থাকো, মিলে থাকো। ঐক্য, সংঘবদ্ধতা, এরপরে মনুষ্যত্ব বজায় রাখো।
মহব্বত বাকি রাখো। এই চারটা গুণকে আল্লাহ তাআলা তার কোরআনে কারীমের মধ্যে ইসলামী শক্তির অরিজিন, উৎসব রূপায়ণ করছেন। চারটা আছে আমাদের কাছে, ঐক্য আছে, কি বলেন? এই যে মুসলমান মার খাচ্ছে, জবাই হইতেছে, হত্যা হইতেছে, দাফন হইতেছে, হাজার 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 হাজার, কেন হচ্ছে? কোন ঐক্য নাই। মিটিং আর মশরা কোনো কাজ নেই। এই করুন সেই করুন, কিচ্ছু হবে না। ঐক্য শেষ করছি, আমরা সংঘবদ্ধ না। বাঘ দেখে যে মহিষগুড়ি যে যাচ্ছে পাড়ের মধ্যে এক পাল হয়ে গায়ে লাগালাগি করে, কেউ বিচ্ছিন্ন কিনা? যদি কোন মহিষ বাঘের দিকে তাকায় আর বাঘের চোখটাকে দেখে, চোখের চাহনি দেখে, তো ওই মহিষটা দল থেকে একটু ভয়ে আলাপ হয়ে যায়। আলাপ হওয়ার সাথে সাথেই বাঘ পিছন দিক দিয়ে তাদের হামলা করে বসে। আর যদি ওই মহিষগুলির হামলা দেখে মুখ ফিরায়, এদিকে আসে, আবার বাঘ ছেড়ে চলে যায়, ঠিক না? আজকে উম্মতকে যে গার্ড দিবে, সাহায্য করবে, এমন কেউ নেই। আর এই উম্মত যখন আপসের মধ্যে লড়বে, ফাটাফাটি করবে, ঐক্য বজায় থাকবে না। মশরায় ফাটাফাটি, তবলিগে ফাটাফাটি, জামাতে গেলে একই অবস্থা। তো বলছে যখন তোমাদের এই একতলাপ গুলি, অবশ্যই একতলাপ গুলি তুঙ্গে বসবে, আবার একদিন আসবে এই আপসের একতলাপ সংঘর্ষের রূপ নেবে। সংঘর্ষ একতলাপ দ্বারা, আমি এই চাই, আমি এই চাই, আমি এই চাই, ওইটা চাই, সেইটা চাই, মিলবে না। তখন দাওয়াত ও তাবলীগের কাজটা নিষ্প্রাণ হয়ে যাবে, হারিঘর থাকবে না। রসুম হবে রসুম, ভাত খাওয়া ডেলি রসুম, নাস্তা খাওয়া রসুম, খাইতেই হবে। নামাজ পড়া ডেলি রসুম, আগেও নাই। সাহেব বলতেন, হাকিকত বিলুপ্ত কোন আমল খোদার কাছে কবুল হয় না, কবুল হয় না। এই জন্য আজকে মুসলমান একলাস বিহীন, শুদ্ধ নীতিমালা বিহীন কাজ করছে, কাজের সফলতা নাই। সাহেব ওই সময় বলছেন, আজ থেকে 70-80 বছর আগে, যদি কাজ এমনি তোমরা করতে থাকো যখন আমার জমানায় করতেছ, ওনার জমানায় পুরানদের ভারী মজমা ছিল, এলেম জিকির বিহীন ছাড়া। আরো বলছেন, তোমরা কামকে কাম বানাও, কামকে খেল বানাইও না, কাম বানাও। যদি কাম না বানে তোমরা ভলান্টিয়ার হও তবলিগের, তাহলে কাম বাকি থাকবে না। তবলিগের ভলান্টিয়ার, সামানা পাহারা, লাঠি পাহারা, মসজিদ পাহারা, মাঠ পাহারা, প্যান্ডেল পাহারা, ভলান্টিয়ার। তোমরা ভলান্টিয়ার বনিও না, আল্লাহ হয়, এলেমওয়ালা হয়, জিকিরওয়ালা হও। এই দাতা তোমার পুঞ্জি বাড়বে, আর এটি ইসলামের পুঞ্জি। এজন্য সব নবীরা ছিলেন আদর্শিক, আদর্শে পরিপূর্ণ। এজন্য কোন নবীর গায়ে একটা স্পর্শ ছিল না, আল্লাহ ফালান নাই।
যাতে মানুষের নিতে অসুবিধা না হয়, সব সময় শুদ্ধ নীতিমালা। আর নবী অন্তরে ভালোবাসা কাফেরের জন্য, কওমের জন্য, জাতির জন্য। যদিও জাতি অশুদ্ধ ছিল, কাফের ছিল, ইহুদি ছিল, একটা মায়ের যে দরদ বাচ্চার জন্য, তার থেকে 70 ভাগ বেশি দরদ হচ্ছে নবী উম্মতের জন্য। মা কেমন ভালোবাসেন বাচ্চাকে, বাচ্চা পায়খানা করে, পেশাব করে, খাতা নষ্ট করে ফেলে, ল্যাব বুঝিয়ে দেয়, মা সব সহ্য করে, ঠিক না? ঠিক। সব ছেলে মেয়ে খাওয়াইয়া সে পরে পাতলি চেটটা খায়, বাদ মইসা ছন্দ শ্রম গোসল করে, কাজ করতে করতে ধান মারে, চাল মারে, সবারে খাওয়ায়, কাপড় ধোয়, সন্ধ্যায় গোসল করে। এই সে মা। মা ছেলেকে বলল, ছেলে মাকে বলল, মা আমি একটা বিয়ে ঠিক করছি, খুব সুন্দরী মেয়ে, তো আমি সেখানে বিয়ে করব। এটা হাদিস না, মেশাল সুর বলছি। ওই মেয়েটা বলছে, তুমি তোমার মার কলিজা এনে দিতে পারো আমার কাছে, তাহলে বিয়ে হইবে। কার কলিজা? মায়ের কলিজা। তো মা দেখে ছেলের আবদার, চাকু নিয়ে বললো, ঠিক আছে আমার কলিজা নিয়ে নাও। তো ছেলে পেট বিদীর্ণ করে কলিজা নিয়ে এলো, আর খুশিতে বাগবাগ এমন দৌড় দিছে, রাস্তায় গিয়ে হুজুত করে পড়ে গেছে। কলিজার থেকে আওয়াজ আসতেছে, বাবা ব্যথা পাইছ? এই মা মার কলিজা যেমন বাচ্চাকে এই পরিমাণ ভালোবাসে, তো আম্বিয়াদের যে কম জাতি ছিল, এর চেয়ে 70 গুণ বেশি ভালোবাসতেন। মূল উদ্দেশ্য জাতি তৈরি করব, বিশ্বকে জাতি উপহার দেব, যেন বিশ্বের 1 ইঞ্চি মাটিও নাপাক না হয়ে যায়, অশুদ্ধ না হয়ে যায়। আজকে গোটা বিশ্বের মানব জাতি গোটা বিশ্বের ইঞ্চি ইঞ্চি মাটিকে নাপাক করে দিচ্ছে। কখন আগুন বের হবে, কখনো লাভা বের হবে, কখনো মারাত্মক অস্ত্র বের হয়ে মানুষকে শেষ করে দেবে, তুফান, ভূমিকম্প, বন্যা কন্টিনিউয়াস চলতে থাকবে, কেউ শান্তিতে নাই। ইয়াস সাহেব বলতেন, তোমরা চাচ্ছ যে কাফের যেমন দুনিয়া হাসিল করতেছে, আমরা যদি ওই পদক্ষেপ রাখি তাহলে আমরাও কামিয়াব হব, ঠিক না? আল্লাহ বলছেন, দুনিয়া মুসলমানের জন্য হচ্ছে জেলখানা, আর কাফেরের জন্য বেহেশতখানা, জান্নাত। অতএব আপনার সম্পত্তি আমি সংগ্রহ করব বা অধিগ্রহণ করব, এই জন্য আমি পিপাসিত। তো আমি কি হইলাম? আপনাকে ফলো করতে হবে। এই ব্যক্তি যেমনি 5টা বিল্ডিং বানাইছে, 20টা গাড়ি কিনছে, 10টা ইন্ডাস্ট্রি করছে, 3টা হাড়ির বিল্ডিং বানাইছে 20 তলা করে, তা আমি যে রকম হইতে পারতাম এর মতো আমি কেন হইতাম? কাজে আমি তাকে ফলো করতে হবে। বলে, মুসলমান জাতি তুমি যদি এই পদক্ষেপ নাও, তাহলে তুমি কাফের দেশ ছিনতাইকারী হবে,
ছিনতাইকারী কি? কারে বলে? হ্যাঁ, ছিনতাইকারী কি অর্থ কি? চোর না? চোর ডাকাত। তুমি কাফেরের বেহেশতের ছিনতাইকারী, চোর বা ডাকাত। কারণ আল্লাহ দুনিয়া বানিয়েছে তাদের জন্য। স্বর্ণের কপাল, স্বর্ণের চোকার, স্বর্ণের বেশি, স্বর্ণের চারপেলা, স্বর্ণের ট্রেন, স্বর্ণের মুকুট কাফেরের জন্য, তোমার জন্য না। তুমি অপেক্ষায় থাকো শুধু অল্প দিন, তোমার ইমানটা নিয়ে মরতে পারবে। এই বিশাল জগৎ দেখছো, আমি তো বানাইছি, হুকুম দিয়ে বানাইছি। আর আমি যে কি বানাইতে পারি, জগৎ দেখো, আসমান দেখো, চন্দ্র, সূর্য, নক্ষত্র, এগুলি দেখো, আমি কি বানাইতে পারি। মেটেরিয়ালস লাগে না, স্বর্ণ বানাইতে স্বর্ণ লাগে না। দুনিয়া মানে স্বর্ণ বানায় স্বর্ণ দিয়া, আমি স্বর্ণ ছাড়া স্বর্ণ বানাই। যিনি হুকুমের মাধ্যমে সাত আসমান ধরে রাখতে পারেন, সাত জমিন বিছাইতে পারেন এবং সমস্ত দুনিয়া সাজাতে পারেন, উনি বললেন আবার যে এখন বিজ্ঞানীরা বলতেছে যে আল্লাহ তাআলা বলছেন, কোরআন কারীমে বলছেন যে আমি তারকা রাজির অস্তাচলের শপথ করছি। তারকা চিনেন? আসমানে তারকা থাকে না? এই তারকা রাজি অস্তাচলের শপথ করছি, এই একটা মহা শপথ তোমার রবের তরফ থেকে, যদি জানতে পারো। এই বিজ্ঞান চিন্তা করলেন যে আল্লাহ যে কথাটা বলছেন এ তো বিরাট হ্যাকমত হয়ে গেছে। অর্থাৎ কিনা অস্তাচল মানে নিমজ্জিত হয়ে যায়, ডুবে যায়, সিঙ্ক হয়ে যায়। কূপের মধ্যে বালতি ডুবাই দিলেন, 10টা বালতি, ডুবে গেল। উনি বলছেন আমি প্রথম আসমানের মধ্যে এত বড় বড় ছায়াপথ তৈরি করছি। ছায়াপথ, ছায়াপথ, কূপ, কূপ। একটা কূপের মধ্যে সমস্ত চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকা ডুবাই দেওয়া হয়, তাহলে কূপের এক কোনা ভরবে না। কি বুঝলেন? পৃথিবী সূর্যের থেকে বড় না ছোট? সূর্য বড়। কত বড়? 13 লক্ষ গুণ পৃথিবীকে একাত্ম করলে সূর্যের সমান হবে। এবং নক্ষত্রগুলি সূর্যের থেকে কোটি কোটি গুণে বড়, মিটমিট করতেছে। তো আল্লাহ কেমন কসম খাইলেন আপনাকে আমাকে বোঝাবার জন্য। তারকা রাজির অস্তাচল যেখানে নিমজ্জিত হয়ে যায়, ডুবে যায়, সিঙ্ক হয়ে যায়, তার শপথ করে বলছি এই একটা মহা শপথ তোমার রবের তরফ থেকে, যদি জানতে পারো। এই জানার জন্য বিজ্ঞানী হাত দিছে, হাত দিয়ে বের করছে। হ্যাঁ, এই আসমানের মধ্যে কোন এক জায়গার মধ্যে অসংখ্য কূপ হয়ে গেছে। এই আসমানে যে কূপের মধ্যে সমস্ত তারকারাজি, চন্দ্র, সূর্য ডুবে গেলে পরেও কূপের পেটও ভরবে না। আমি এই ধরনের অসংখ্য কূপ তৈরি করেছি। বুঝতে পারলাম? যে কূপে একটা কূপের মধ্যে সব ডুবে গেলেও কূপের ভরবে না। এরপরে বলছেন আমি এই ধরনের অসংখ্য কূপ তৈরি করেছি। এই উদ্দেশ্য এটা আমি বলছি না যে আল্লাহ সব বানিয়েছেন, তা কিনা আল্লাহ কি বানিয়েছেন, কেন বানিয়েছেন, তার কুদরতকে পেশ করার জন্য। তুমি তো হাইসা দেখো আমার কাছে, ঈমান আমল নিয়ে, কাফিরকে বাদ দিয়া, ইহুদিকে খ্রিস্টানকে বাদ দিয়া, রকে বাদ দিয়া আমি কি দিয়ে দেখো। কম পক্ষে দুনিয়ার 10 জন ব্যস্ত, একজন কি দেবো?
দিতে পারে? তো সমস্ত জিন, সমস্ত ইনসান যার বেহেশতে পৌঁছবে, এই সব বেহেশতে পৌঁছার পরে সবাইকে যে দুনিয়ার 10 গুণ বরাবর বেহেশত দিয়ে দেয়, আল্লাহর খাজানা থেকে সুই পরিমাণ পানি ভিজে দিয়ে যতটুকু আসে তা কমবে না, ইনট্যাক্ট থাকবে, কোনো ঘাটতি নেই। ইয়েছেন আল্লাহ। তো এই আল্লাহ তবলিগ করলে আল্লাহ দিবেন না, এটা হতে পারে না, অবশ্যই দিবেন। এই যে আল্লাহ রসুল 23টা বছর কোরবানি করে একটা জামাত তৈরি করলেন। কি জামাত? সাহাবীদের জামাত। কতগুলি? 6 লক্ষ কম বেশি। জানতেন যদি আমি একটা জামাত তৈরি করি, যিনি সব লাইন নিষিদ্ধ হবেন। 6 নম্বর সাপ দিচ্ছেন আমাদের মতো বোকা লোকের জন্য, এর বিষয়ে আমরা বুঝবো না। হ্যাঁ, কলেমা, নামাজ, ইলম, জিকির, তারপরে একটা মুসলিমিন তসলিমাত তাবলীগ। এইটা দিচ্ছেন ওই সমস্ত লোকদের জন্য যারা মেয়াদি লোক, হ্যাঁ, পান খায়, গালি দিয়া রস করতেছে, কাঁসা দিয়া মাথায় পাগড়ি দিয়া তামাক খায়, ওইসব লোকের জন্য 6 নাম্বারটা সহজ, বসতে সুবিধা হয়, কিছু বলতে পারে। নবীরা শুরু করছেন তাকওয়া দিয়া। প্রথম তাকওয়া, তাওয়াক্কুল, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, অল্পে তুষ্টি, দুনিয়ার প্রতি বেরগবতী, ঐক্য, সংঘবদ্ধ, মনুষ্যত্ব, মহব্বত, মাফ করার সিফত, কম নেওয়ার সিফত, দেওয়ার সিফত, হ্যাঁ, ভালোবাসার সিফত, এরকম প্রায় 20টা গুণ। যে দুর্লভ গুণগুলি যদি কারো কাছে আসে, সমবেত হয়, ওই লোক মহামানব হয়ে যাবে। শুধু তাকওয়া একটা করলেন ঈসা আলাইহিস সালাম, অনলি তাকওয়া। তাকওয়ার কারণে ওই বিশ্বরী সুন্দরী মেয়ের গায়ে হাত দিলেন না। তো আল্লাহ এমন দরজা খুলে দিলেন, ছিলেন তো শিশু, একটু বড় হইলেন, কুপে ফেলাই দিলেন ভাইদের দ্বারা। কুপে পড়ার পরে আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, অবৈধানিক ওহী, যে তুমি খামোশ থাকো, আমি তোমাকে এই ঘটনা একদিন শুনাইব তোমাদের ভাইদের কাছে। চিন্তা করলেন যে আমাকে আল্লাহ মারবেন না, বাঁচায় রাখবেন। কাম হয়ে গেল। কূপ থেকে তুললেন কারা? বণিকরা। তোলার পরে ওই 11 ভাই, 10 ভাই বাইরে একটু দূরে ছিল, মরে কিনা। তো দেখে যে বণিক দল বালতি ফেলছে পানি নেওয়ার জন্য, বালতির মধ্যে ইসা আলাইহিস সালাম রশি এমন ভাবে ধরছে আর বালতির মধ্যে বসে গেছে। তাই না উঠে দেখে যে এমন সুন্দর ছেলে জীবনে কখনো দেখে নাই। আর দলপতি হাসে দিলেন, আল্লাহ এটা কি হইল? এটা দূরে আসছে ভাইয়েরা, কয় তোমরা এতে সাবধান থাকো, এইরকম পলাতক চোর। একইভাবে সন্তান কি বলল? পলাতক চোর। তবলিগে যতগুলো উসুল আছে সূরা ইউসুফ থেকে নিতে বলছে। হে রাসূল, আমি আপনার কাছে যত ওহী নাযিল করেছি ওহী এ পর্যন্ত সবচেয়ে উত্তম ওহী হচ্ছে সূরা ইউসুফ। গোটা মানব জাতির কল্যাণ, ব্যক্তিগত কল্যাণ, রাষ্ট্রীয় কল্যাণ, এই জগৎ সেই জগৎ সব মিলিয়ে এর মধ্যে ঢুকাই দিচ্ছে। সূরা ইউসুফের মধ্যে অন্য কোন সূরা আসে নাই, কোন নবীর নাম আসে নাই।
অন্য কোন নবী এই সূরায় ঢোকেন নাই, স্বতন্ত্র সূরা। যেমন তৌরাত, জবুর, ইনজিল, কোরআন একরকম, পরিবর্তন নেই। কেন? এটা আল্লাহ ঠিক করছেন, আমি মানব জাতির শুদ্ধির জন্য একটা ছড়ি দিলাম, এটা পড়ুক দেখুক। এর মধ্যে আখলাক, সিফাত, মাফ করা, গুনাহ থেকে বাঁচা, কিচ্ছু বাকি রাখেন নাই, মাফ করে দেওয়া। ভাইয়েরা যখন প্রমাণ হইল, আমার ভাইয়েরা, ওই ভাই কেনান থেকে আসছে মিশরে রেশন নেওয়ার জন্য, বাড়িতে তিনি ফেললো, বললো তোমরা কার সন্তান, বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম, আমার নবী সন্তান। কয় ভাই? কয় আমরা তো 12 ভাই ছিলাম, এক ভাইকে ভাগে খেয়ে ফেলেছে ছোটকালেই, এখন আমরা আছি 11 ভাই। মিলে গেল, বাপ মিলল, জায়গা মিলল, কেনান ভাই মিলল। তখন বললো যে নেক্সটে যখন আসবা এই রেশন নেওয়ার জন্য, অবশ্যই তোমার ছোট ভাইকে নিয়ে আসবা। কি নাম? বনিয়ামিন। তাকে না নিয়ে আসো, রেশন দিব না। লম্বা চড়ে ঘটনা, 1-2 ঘন্টা হবে না। এজন্য এই শোটাকে বিন্যস্ত ভাবে উপহার দিচ্ছেন উম্মতের জন্য। আমরা বলি না তবলিগে কাজতে না এলে পরে কই গেছিলেন, এক আসতে আসেন নাই, এত কি কাম? তো বাদশাহ যখন তাকাইলো ওই মুশরিক মেয়েদেরকে, হিন্দু, ইউসুফ তো আসবে না জেলখানার থেকে ততক্ষণ না তার এই গুনার যে তোহমত এ পরিশুদ্ধ না হয়। কে দায়ী? তো হিন্দু মেয়েরা সমস্যারে বলল, সম্রাট আমরা দায়ী, ইউসুফ দায়ী না, চীনের দোষ। খেয়াল করেন মেয়েরা কি বলল? আমরা দায়ী, জুলেখা দায়ী না। আমরা কিছুই বলি যে এই বেটা গাছছে না, তালিমানে এই নেই সেই নেই, বাজে কথা বলে বারো। আর হিন্দু মেয়েরা ওই জুলেখার দোষে তাদের কনভেনিয়ে নিল। মন্দির বিবি নামটা বলবে, অসুন্দর লাগবে, বললো না, আমরা তাই দোষ আমাদের। তবলিগের সমস্ত অসুলগুলি এর থেকে নেওয়া হয়েছে। পড়ে দেখেন, প্রতি সেন্টেন্স তবলিগের উসুল। দোস্ত এই কাজটা আদর্শিক কাজ, এই আঙ্গিনা সমস্ত আদর্শে পরিপূর্ণ। আমি দেখালাম বিভিন্ন মনে করেন এইটাই তবলিগের আঙ্গিনা, ময়দানটা আদর্শে পরিপূর্ণ। এই কাম মহা আদর্শিক কাম, এই কাম করছেন আদর্শবান লোকেরা, আম্বিয়ারা। আর কাজের পিছনে মুজাহাদা মুশাক্কাত লাগাই দিয়েছেন। তারপরে আসি আমরা সামান্য সময়ের জন্য, তারপরে মোবাইলটা নিয়ে আসি, বয়ানের মোবাইল, সোহানের মোবাইল, সব সময় মোবাইলে। এটা ঠিক না। শয়তান তবলিগকে ঘরে নিতে দিবে না। তোমার তবলিগকে ঘরে নিতে দিব নাই, এমন সবার হাতে আমি টাচ মোবাইল দিয়ে দেব, সবাই একসঙ্গে গুনাহ করতে পারো। চিল্লাই গেলে মুক্তি দিব না, চিল্লাই গেলে টাচ মোবাইল সঙ্গে দিয়ে দেব, টাচ মোবাইল ছাড়া চিল্লা দিব না। দিন কাম করি সব বেরিয়ে যায়। এখন জাতির পতন এসে গেছে। বড় সাহাবী বলছেন, মশহুর সাহাবী আবু হুরায়রা সম্বন্ধে,
উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হয়তো সবাই আছে। উনি সভাসদকে নিয়ে বসলেন এবং বললেন, পৃথিবী তার সমাপ্তি ঘোষণা করেছে, পৃথিবী তার সমাপ্তি ঘোষণা করছে ১,৫০০ বছর আগে। আমি আর থাকবো না। আমাকে তোমরা এমন নাপাক করছো, নষ্ট করছো, আমি আর থাকার যোগ্য না তোমাদের কাছে। আমি তোমাদেরকে আমার বুকের উপর হাতটা আমার লজ্জা লাগে। তারপরে বললেন, লম্বা ঘটনা বললেন, সময় নেই। শেষে বললেন যে আমরা এমন গরিব ছিলাম, আমরা রসুলের সঙ্গে 7 দিন ছিলাম, কয়েকজন সাহাবী এক সফরে। আমাদের খানা ছিল গাছের পাতা চিবানো। পর্যায়ক্রমে গাছের পাতা চিবানোর দরুনে আমাদের গালিগুলি ক্ষত হয়ে গেছিল। আমি একটা পুরান চাদর পেলাম পরা, উঠে নিয়ে আসলাম, 2 টুকরা করলাম, 1 পিস দিয়ে লুঙ্গি বানিলাম নিজের, আরেক পিস দিয়ে আমি আরেক ভাইকে দিলাম। এই ছিল আমাদের মানে ফিনান্সিয়াল অবস্থা। আমি এখন বর্ষার গভর্নর। আমি মনে করি আমার কাছে আমি ভালো। আমি কি ভালো? কখন আমি ভালো না। নিজেকে মেরামত করতেছেন, আমি ভালো না। এরপরে বললেন, হাকিম এরিয়াতে লেখা আছে যে নবুয়তি কার্যক্রম আস্তে 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 ঢিল পড়তে থাকবে, ঢিল পড়তে পড়ে নিঃশেষ হয়ে যাবে, এবং ওই জায়গা পূরণ হবে সরকারি তরফ থেকে। ইসলাম সরকার চালাইবে, তবলিগ সরকার চালাইবে, আমগো সরকার চালাইবে। তবলিগ দুনিয়া চালাবে। যদি দুনিয়া শুদ্ধ হয়, তবলিগ দুনিয়া চালাবে। রসুলের সাহাবী পুরা দুনিয়া খলিফা ছিলেন। একজন সাহাবী